জলের লেগে আমরা ধান টান সব জলের তোলা জায়গা আমরা ধান কাটতে পারতেছি না, ধান নষ্ট হইতেছে। দিনটা পরিষ্কার করবার লাগি অতি সত্তর আমরা বৈশাখ মাস থেকে তারা বেড়াতে পারতেছি, তারা কেউ শুনে না, খালি কয়া হয় না, পরে পরে না, আগে এমন খালি করে। আমরা ধানটা দিনটা পরিষ্কার করে না দিলে আমরা ধান রুইতে পারতেছি না। আপনার সমস্যা কি হইতেছে অক্ষণ? ওখানে ধান পাকনা ধান জলের তলে যেতেছে। বলতে বৃষ্টি হইলে কি হয়? বৃষ্টি হইলে তো পুরা জলের তলে ধান কাটানো যেতেছে না, খুব কষ্ট হইতেছে। আমরা ধান পচে যেতেছে, মানে জলটা আইতেছে কই থেকে? জল যাইতেছে তবলাবাড়ির সাইডের থেকে, উজান থেকে, আরো উজান থেকে আগে বাইরে গিয়া কয়েকটা নদী। এই দেখুন কি আওয়ারের মধ্যে তো একটা ইয়ে আছে, ড্রেন দিয়ে আছে, ড্রেন দিয়ে জল কাটে না, জলটা কাটে না, ড্রেন ঘাসে জাম হয়ে রয়েছে, হাড়ুন যায় ওখানে, খেতে খেতে জল যায়, ক্ষেতের উপর থেকে জল যায়, শেষ হয় না। এটা ধান কি পাকনা ধানের ভিতরে জল জল পাকনা ধানের ভিতরে জল, ধান কাটন দিতেছে না, বুড়া বানিয়ে ধান কাটন লাগতেছে। পঞ্চায়েত জানাইছিলেন, পঞ্চায়েত থেকে কি কইছে? তারা কইছিলাম, পরে তারা কিছু শব্দ করে না, করামু না করাইতাম না। তারা আমরা উল্টা কয়, তোমরা পারলে করে লাও, তোমরা কয়েকজন করে লাও, পরে আমরা পেমেন্ট পাই সময় এই পেমেন্ট দেয় সময় দিব না। এটা কোন গাঁও সভা? এটা মধ্যগণ কি গাঁও সভা? বড় বিল্লি আওয়ার যে তলবাড়ি উদান থেকে জল আইতাছে, এটা আওয়ার তো যাই খোয়াইটা খোয়াই নদীত গিয়ে নামে, মানে এই যে নালাগুলা ইডি একটা ঘাসে জাম হইলিছে, ধান খেত মধ্যে দিয়ে, ধান খেতের আওয়ারের মধ্যে দিয়ে যাইতেছে জলটা যাওয়াতে মানে ডিন বইতে গেছে, ঘাসে বইতে থাকে। দিনটা আমরা কইছি রেখা পঞ্চায়েত থেকে কইছি এই রেখা দিয়ে করাই দিও, এটা অনেক করাইতেছে না। আমরা ফাঁকনা ধান বৃষ্টি পড়লই ডিব্বা থাকা, আবার ডিব্বা থাকা, জল তো যায় না ডেনে দিয়ে, ডেন জাম হয়ে বইতে থাকা। এই আর কি আমরা পঞ্চায়েতে অনেক কইলাম, এটা তো পরই না ঠিক। ওখানে আমরা ফাঁকনা ধান কাটতে তুলতে পারতেছি না ওর থেকে, এই আমরা সমস্যাটা বেতলা।